আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে যে টপিকসটি পড়েছিলাম সেটা হচ্ছে অধ্যায় 11 জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। সেখানে আমরা জাতীয় সম্পদের যে টপিকসটা ছিল, জাতীয় সম্পদ কি, জাতীয় সম্পদের প্রকারভেদ এবং জাতীয় সম্পদের আয়ের সম্পদের উৎসগুলো এবং আমরা সম্পদগুলোকে কিভাবে সংরক্ষণ করতে পারি সেই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তারই সাথে যে বিষয়টা ছিল জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থাটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অর্থনৈতিক ব্যবস্থাটা কি? যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন, ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয়, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। যেমন দেখো, এখানে কয়েকটা বিষয়ের কথা বলা হয়েছে। কি কি? উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, কিভাবে উৎপাদন করা হচ্ছে এবং উৎপাদিত সম্পদের বন্টন, এই সম্পদটাকে কিভাবে বন্টন হবে এবং ভোগ প্রক্রিয়া, কিভাবে এই সম্পদটাকে ভোগ করবে, সেই যে প্রক্রিয়া বা যে ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় সেটা কি বলা হচ্ছে মূলত অর্থনৈতিক ব্যবস্থা। তো অর্থনৈতিক, আমরা যদি বর্তমান বিশ্বের দিকে এখন তাকাই তাহলে বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখতে পাবো। কি কি? ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং আরেকটি হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময় এবং ভোগসহ সমাজের সব অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া অবাধ প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত হয় এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকে, তাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে। যেমন দেখো, সংজ্ঞাটাকে যদি আমরা আরেকটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করে পড়ি তাহলে কি দেখা যায়, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি, যেখানে উৎপাদনের উপকরণগুলোর কি মালিকানা ব্যবস্থাটা কেমন থাকবে, এখানে মালিকানা ব্যবস্থাটা থাকবে ব্যক্তি মালিকানাধীন ব্যবস্থা এবং কি উৎপাদন, বিনিময় এবং ভোগ, এটা কি করা হবে, সমাজের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হবে। অর্থাৎ এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না এবং অবাধ প্রতিযোগিতা, যেহেতু এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না সেক্ষেত্রে কি এটার প্রতিযোগিতাটা কেমন থাকবে, অবাধ থাকবে এবং এবং এটা ভোগের ক্ষেত্রে ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকবে। সেটাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আমরা এই যে সংজ্ঞা পড়েছিলাম, এই সংজ্ঞার আলোকে কতগুলো দেখো পয়েন্ট আমরা বৈশিষ্ট্য পেয়েছি। চলো আমরা এই বৈশিষ্ট্যগুলো এখন একটু বিস্তারিতভাবে আলোচনা করে নেই। প্রথমেই কোনটা দেখতে পাচ্ছি? উৎপাদন উপাদানসমূহের মালিকানা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন উপাদান সময়গুলো যেমন কি কি? উৎপাদন উপাদান সময়ের মালিকানা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এগুলো সবগুলি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। অর্থাৎ ব্যক্তি তার সম্পদ আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে। সে চাইলে কোনো তার শিল্প কারখানায় কোনো শ্রমিক নিয়োগ দিতে পারে এবং মূলধন বা পুঁজি গঠন করতে পারে। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে এখানে ভোগ করতে পারে এবং চাইলে সেই সম্পদ হস্তান্তর করতে পারে। এই বিষয়ে ব্যক্তি নিজের যেই সিদ্ধান্ত নিবে তার সিদ্ধান্তই হচ্ছে প্রধান। এখানে ব্যক্তি হচ্ছে প্রধান, সেই নিজেই তার সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। সেকেন্ড কি? উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। এখানে উদ্যোগ গ্রহণের স্বাধীনতাটা কি? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি চাইলে এককভাবে অথবা দলীয়ভাবে বা গোষ্ঠীগতভাবে যে কোনো ভাবেই হোক, সে যদি চায় কোনো দ্রব্য উৎপাদন করতে তাহলে সে চাইলে দ্রব্যের উৎপাদন গ্রহণ করার স্বাধীনতা রাখতে পারে। সেক্ষেত্রে সে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে কোনো রকমের বিধি নিষেধ কোনো কিছুই নেই। এই ব্যবস্থা প্রায় সকল অর্থনৈতিক কার্যাবলীতে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। ধনতান্ত্রিক এই ধরনের ব্যবস্থাকে, যেহেতু এখানে কোনো ধরনের বিধি নিষেধ নেই, ব্যক্তির তার নিজস্ব স্বাধীনতা আছে, যার কারণে এটার আরেকটা নাম, সেটা কি? মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থা। এবং এই অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্যের কি কি? উৎপাদন, বন্টন, ভোগ সব ক্ষেত্রে কি বাজার দ্রব্যের চাহিদা এবং যোগানের একটা পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়া দ্বারা পরিচালিত হয়। এবং ধনতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তি যে সিদ্ধান্ত নিবে এবং ব্যক্তি যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত গ্রহণ করার তার সম্পূর্ণভাবে স্বাধীনতা থাকবে। এখানে সরকারের কোনো ধরনের
হস্তক্ষেপ থাকবে না। মোট কথা হচ্ছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতাটা কি, ব্যক্তির সে চাইলেই একক অথবা দলীয় অথবা যৌথভাবে যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে, এবং এক্ষেত্রে সরকারি কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। অবাধ প্রতিযোগিতা, যেহেতু এখানে মানে ব্যক্তি চাইলে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে, সেরকম কি যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারে, তাই বাজারে একই দ্রব্যের বহু সংখ্যক উৎপাদক বা বিক্রেতা থাকে না, এবং তাদের মধ্যে কি দেখা যায়, একটা প্রতিযোগিতা দেখা দেয়, এবং বিক্রেতা এবং দ্রব্য ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মধ্যে দ্রব্যের দাম নির্ধারিত হয়ে থাকে। ভোক্তার স্বাধীনতা, ভোক্তা কারা, এখানে ভোক্তা বলতে মূলত আমরাই বোঝাচ্ছি। ভোক্তা হচ্ছে কোনো দ্রব্য কি পরিমাণে ক্রয় করবে এবং কি পরিমাণে ভোগ করবে, সেই বিষয়ে কি থাকবে, তার নিজেরই কোনো সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা আছে, তবে তার পছন্দ, আয়, দ্রব্যের বাজারে মূল্যের ধারা তার নির্ধারিত হবে। অর্থাৎ আমি এখন আজকে কোনো মার্কেটে গেলাম, আমি যদি কোনো ইচ্ছে করি যে আমি চাইলেই এই কোনো কিছু ক্রয় করতে পারবো, সেক্ষেত্রে কি আমার যে স্বাধীনতাটা আছে এটাই হচ্ছে ভোক্তার স্বাধীনতা। সর্বাধিক মুনাফা অর্জন, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত অর্থ হচ্ছে বিনিয়োগ। অর্থাৎ আমি চাচ্ছি যে আমি একটা কলকারখানা দিব, এখন আমি একটা কলকারখানা দেওয়ার জন্য আমার কলকারখানায় যে ধরনের যন্ত্রপাতি, সরঞ্জাম বা যে ধরনের কাঁচামালটা দরকার, সেটাই হচ্ছে আমার এই ক্ষেত্রে বিনিয়োগ। তাহলে এই আমি চাইলেই আমার শিল্প কারখানায় যে কোনো বিনিয়োগ করতে পারি, এবং কোনটা বিনিয়োগ করলে আমি সর্বাধিক মুনাফা অর্জন করতে পারবো, সেক্ষেত্রে কি থাকে, উদ্যোক্তার তার সম্পূর্ণ স্বাধীনতা থাকে, এবং উদ্যোক্তা যে সে একটা কীভাবে অধিক মুনাফা অর্জন করতে পারে সেই লক্ষ্যে সে পছন্দ মতন বিনিয়োগ করে মুনাফা অর্জনের ব্যবস্থা করতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো কারোর হস্তক্ষেপ বা কোনো কিছু করার সুযোগ থাকে না। এবং শ্রমিক শোষণ, যেহেতু সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এই উদ্যোক্তা বা পুঁজিপতিরা দ্রব্য উৎপাদন একটা করে থাকে, সেক্ষেত্রে কি থাকে, সে অনেক সময় তার একটা চেষ্টা থাকে যে কিভাবে শ্রমিকদের ওই তার মজুরিটাকে কম দেওয়া যায়, এবং এই যে একটা শ্রমিক শোষণ, সেই বিষয়টা এই সমাজ ব্যবস্থাটার মধ্যে বা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে দেখা দেয়। এখানে অনেক সময় দেখা যায় যে শ্রমিককে তাদের যে সকল প্রাপ্য মজুরি আছে সেই মজুরির তুলনায় তাদেরকে কম মজুরি দেওয়া হয়, এবং অনেক সময় দেখা যায় যে উৎপাদনের বন্টনের একটা অসমতার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে আমরা একই শিল্প কারখানাতে কাজ করছে, নারী পুরুষের মধ্যে অনেক সময় দেখা যায় কি বৈষম্য সৃষ্টি হয়, অর্থাৎ নারীকে তার শ্রমের তুলনায় তাকে কম মজুরি দেওয়া হচ্ছে, পুরুষকে একটু বেশি দেওয়া হচ্ছে, এই যে এটা একটা বৈষম্য। আবার দেখা যাচ্ছে যে কোনো তাকে যে অতিরিক্ত একটা কাজ করানো হচ্ছে, তাকে সেই অতিরিক্ত অনুযায়ী তাকে একটা যথার্থভাবে মূল্যায়ন করা হচ্ছে না, এভাবে শ্রমিক শোষণ করা একটা বিষয়টা দেখা থাকে। এবং এই পুঁজিপতি উদ্যোক্তারা তাদের মানে প্রাপ্যের চেয়ে অর্থ উৎপাদনের বেশি মনোযোগী হয়ে থাকে, তাই এই মানে এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা শ্রমিক শোষণের বিষয়টাকে অধিক পরিমাণে দেখা যায়। এই সকল মানে বিষয়গুলোকে বা বৈশিষ্ট্যগুলোকে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে বেশি দেখে থাকি। তাহলে এখানে তোমাদের কয়েক ধরনের ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে, যেমন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা কি, মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থাটা কি, এবং এই কী ধরনের বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে। তো আশা করি তোমরা টপিকসটা বুঝতে পেরেছো, এবং বাসায় করে ফেলবে, সাথে সাথে যদি তোমরা একটা কোনো টপিক করে ফেলো, তাহলে সেই বিষয়টা আর তখন আর কঠিন বা ইয়ে থাকে না। ভালো থাকবে সবাই।